আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ বৃত্ত সম্পর্কীয় অধ্যায়ের কিছু এমসিকিউর সমাধান করব। দেখো, এই 191 নাম্বার অর্থাৎ আমার এখানে যেটা আছে এটা হচ্ছে 191 নাম্বার। তাহলে এইটার সমাধানটা কীরকম হবে? এই যেটা একটা চিত্র দেওয়া আছে, দেখো, মানে একটা বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ দেওয়া আছে, তারকে বলা হয় বৃত্তস্থ চতুর্ভুজ। এখন এই যে এই কোণটার মান দেওয়া আছে কিন্তু 85 ডিগ্রি। বলছে কোণ বিসিডি, মানে যে এই কোণের মান কত? তাহলে আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের যোগফল 180 ডিগ্রি। মানে একটা বৃত্তের মধ্যে যদি একটা চতুর্ভুজ থাকে, তাহলে সেই চতুর্ভুজের বিপরীত দুই কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 85 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? অবশ্যই এটা হবে 95 ডিগ্রি। কারণ 180 থেকে তুমি 85 বাদ দাও, দেখো 95 ডিগ্রি হবে, তাই না? এই যে গ নাম্বার এখানে সঠিক উত্তর, হ্যাঁ, 95 ডিগ্রি। আচ্ছা, পরেরটা অর্থাৎ 192, দুইটি বৃত্তের সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়? এটা হবে 4টি, হ্যাঁ, দুইটি বৃত্তের সর্বোচ্চ 4টি সাধারণ স্পর্শক আঁকা যায়। আচ্ছা, তারপরে 193 নাম্বার আছে এরকম যে 3 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? তাহলে এখানে বলছে 3 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার ব্যাসার্ধ। দেখো, যখনই ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করবে, অন্তঃস্পর্শ করলে মনে রাখবা এই যে বড় ব্যাসার্ধ থেকে ছোট ব্যাসার্ধটা বিয়োগ করতে হবে। অর্থাৎ 5 থেকে 3 বাদ দিলে কত হয়? 2। এই যে দেখো এখানে এই যে ক নাম্বার অর্থাৎ 2 সেন্টিমিটার, হ্যাঁ। আর যদি এটা অন্তঃস্পর্শ না করে যদি বহিঃস্পর্শ করতো, তাহলে সেটা হয়ে যেত দুইটার যোগফল, অর্থাৎ এই দুইটা ব্যাসার্ধের যোগফল, অর্থাৎ 5 আর 3 8 হয়ে যেত। কখন? যদি বহিঃস্পর্শ করতো। কিন্তু অন্তঃস্পর্শ করতে থাকলে বিয়োগ, এজন্য 5 থেকে 3 বাদ দিলে 2। 194 নাম্বার আছে 8 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুইটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত সেন্টিমিটার হবে? দেখো, এখানে কিন্তু ব্যাস বলা আছে, তাহলে ব্যাস থাকলে আমাদের ব্যাসার্ধ বানাতে হবে। তাহলে 8-এর ব্যাসার্ধ কত? 4, আর 4-এর ব্যাসার্ধ হচ্ছে 2। তাহলে 4 আর 2 যোগ করতে হবে। যেহেতু বহিঃস্পর্শ করার কথা থাকলে যোগ করতে হয়, ব্যাসার্ধগুলোর যোগ করতে হয়। তাহলে 4-এর অর্ধেক অর্থাৎ 8-এর অর্ধেক 4, আর 4-এর অর্ধেক 2। তাহলে 4 আর 2 যোগ করলে কত হয়? 6। এজন্য সঠিক উত্তর কিন্তু গ, এখানে এই যে 6 নাম্বার সঠিক উত্তর, হ্যাঁ। আচ্ছা, তারপর আছে 195 নাম্বার। 195, দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা সম্ভব? এটা খ নাম্বার অর্থাৎ 3টি, হ্যাঁ, বহিঃস্পর্শ করলে থাকলে 3টি। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থিত? সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর, এই যে অতিভুজ, হ্যাঁ, এটা মুখস্থ করবে এগুলা। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রেও কোথায় অবস্থিত? এটা হচ্ছে অতিভুজের উপর। তার সরি, 197 নাম্বার, বর্গে অন্তর্লিখিত বৃত্তের স্পর্শকের সংখ্যা কয়টি? 4টি। কারণ একটা বর্গের মধ্যে যদি একটা বৃত্ত আঁকানো হয়, তাহলে সেই বৃত্তগুলো এই 4টা বাহুকেই কিন্তু স্পর্শ করবে, এই জন্য স্পর্শকের সংখ্যা হবে 4টি, হ্যাঁ। আচ্ছা, তারপরে আছে হচ্ছে এই 198 নাম্বার। এখানে আছে এরকম একটা চিত্র দেওয়া আছে কিন্তু, হ্যাঁ, চিত্র বলছে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি এ এবং পিবি, এই যে এটা পি এ আর পিবি হচ্ছে দুইটি স্পর্শক হলে কোণ এ ও বি এর সমান কত? কোণ এই এ ও বি, এই কোণের মান কত? দেখো, যখনই স্পর্শক হয় তখন এটাও লম্ব এটাও লম্ব, মানে এই যে এই দুইটা এখানে কিন্তু লম্ব হয়ে গেছে, মানে 90-90 180। তাহলে আমরা জানি চতুর্ভুজের 3 কোণের সমষ্টি 4 কোণ মিলে হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এই কোণ মিলে 180 হয়, তাহলে এই কোণ মিলে আর 180 হবে। সেক্ষেত্রে যদি আমি এই 180 থেকে যদি আমি এই 55 এখানে দেওয়া আছে 55 যদি বিয়োগ করে দেই, তাহলে কত হবে? দেখো, 10 আছে, কত হলে 5 মিলবে? 5, হাতের 1 এখানে 6 6 হলো 6 7 8, তাহলে 2 আর এখানে 1, তাহলে কত হয়ে গেল? 125।
দেখো তো 125 আছে না? এই যে দেখো এইখানে গ নাম্বার, এই যে গ নাম্বার 125 কিন্তু আছে। হ্যাঁ, এবার 199 নাম্বার প্রশ্নটাই যে 199 বলছে বৃত্তস্থ সামান্তরিক, বৃত্তস্থ সামান্তরিক একটি আয়ত। এটা মুখস্থ করবে কিন্তু, বৃত্তস্থ সামান্তরিক একটি আয়ত। আচ্ছা, তাহলে এখন এই 200 নাম্বার, এই যে এটা, হ্যাঁ এটা কেমন? একটা চিত্র দেওয়া আছে, চিত্রের এই যে কোনটা কিন্তু, এইটা কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজ। হ্যাঁ, আর তার বাইরের কোনটা দেওয়া আছে 82 ডিগ্রি। লক্ষ্য করো, এই কোনটা যদি 82 ডিগ্রি হয়, তাহলে এই ভিতরের কোনটা কত ডিগ্রি হবে? ভিতরের কোনটা মানে এটা কিন্তু এক সরল কোণ হয়ে গেল। হ্যাঁ, সেক্ষেত্রে কত কত হবে যে 180 থেকে তুমি যদি 82 বাদ দাও তাহলে কত থাকে? তাহলে এখানে থাকে হচ্ছে 8, হাতের 1 আসলো 9, 9 কত 18 হবে 98। হ্যাঁ, আচ্ছা 98 ডিগ্রি। তাহলে এই কোণটা, এই ভিতরের কোণটা যদি 98 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে? তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই 180 থেকে আমরা 98 বাদ দেব। বাদ দিলে কত হয় দেখো, এখানে 2 হাতে একটা তাহলে 10, তাহলে 8, তাই না? দেখো 82 ডিগ্রি হয়ে গেল। দেখো তাই আছে না এখানে? লক্ষ্য করো এখানে, এই যে দেখো এখানে কিন্তু 82 ডিগ্রি সঠিক উত্তর আছে গ নাম্বার। দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে কিসের? ব্যাসার্ধ দ্বয়ের অন্তর, অর্থাৎ ঘোড়ার গয়ে যে ব্যাসার্ধ দ্বয়ের অন্তর। আচ্ছা, তারপর আছে 202 নাম্বার, দুইটি বৃত্ত দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়? 3টি। একটা চিত্র দেওয়া আছে, ও কেন্দ্রবিষ্ট ABCD ব্যাস, এই যে এটা, হ্যাঁ এইটা, এটা তাহলে বলছে বৃত্তের ব্যাস হচ্ছে BC, তাহলে কোণ BAC সমান কত? কোণ BAC এটা 90 ডিগ্রি, মানে বৃত্তস্থ কোণ এক সমকোণ আমরা জানি। অর্ধবৃত্তের সাথে যদি একটা কোণ হয় তাহলে সেই কোণটার মান কত ডিগ্রি? এক সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে গ নাম্বার সঠিক উত্তর। 204 নাম্বার, একটি বর্গের একটি একটি বর্গের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ যদি 3 সেন্টিমিটার হলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে কেমন কথা বলা আছে, একটি এটা বর্গ। হ্যাঁ, এই বর্গের মধ্যে যদি একটা বৃত্ত থাকে, যে সেই বৃত্তের ব্যাসার্ধ যদি 3 হয় তাহলে ব্যাস হবে 6, তাহলে এই বাহুটা যতটুকু এই বাহুটা ততটুকু, তাহলে ব্যাস যদি 6 হয় তাহলে বাহুর দৈর্ঘ্য 6 করেই হবে। এই জন্য এখানে সঠিক উত্তর হচ্ছে এই যে, তাহলে কত আছে ঘ নাম্বার? এই যে ঘ নাম্বার 6 আছে। হ্যাঁ, আচ্ছা তারপরে এই যে এটা তো আগে দেখলাম একবার, যে কোন পিওকিউর মান কত? তাহলে আমরা এই যে 180 থেকে 60 বাদ দেবো, তাহলে 120, ঠিক আছে না? তাহলে দেখো গো নাম্বার, এই যে মোট কথা যে এইখানে যত ডিগ্রি দেওয়া থাকবে এইটাকে 180 থেকে বাদ দেব, তাহলে 60 দেওয়া আছে এখানে, তাহলে 160 থেকে 60 বাদ দিলে কত হয়? 120। এই জন্য সঠিক উত্তর এখানে হয়েছে এই যে 120, ক নাম্বার হচ্ছে সঠিক উত্তর। কোন ত্রিভুজের কয়টি বহির্বৃত্ত আঁকা যায়? তাহলে খ নাম্বার বলছে কোন ত্রিভুজের কয়টি বহির্বৃত্ত আঁকা যায়। লক্ষ্য করো এই একটা ত্রিভুজ। হ্যাঁ, তাহলে এই ত্রিভুজের এইখানে একটা বহির্বৃত্ত আঁকা যাবে, এখানে একটা বহির্বৃত্ত আঁকা যাবে, এখানেও একটা বহির্বৃত্ত আঁকা যাবে। তাহলে কোন ত্রিভুজের কয়টি বহির্বৃত্ত আঁকা যায়? 3টি। হ্যাঁ, আচ্ছা তারপরে একটা চিত্র দেওয়া আছে, একটা বলা আছে ত্রিভুজ PQR সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র C হলে কোন QCR সমান কত ডিগ্রি? তাহলে এটা ঘোরার ঘ 120 ডিগ্রি। হ্যাঁ, এটা হচ্ছে 120 ডিগ্রি হবে। তারপরে 208 নাম্বার, যে কোন ধরনের ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র, কোন ধরনের ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ত্রিভুজটির বৃহত্তর বাহুর উপর অবস্থিত? এটা সমকোণী ত্রিভুজ। এই যে ঘ নাম্বার সমকোণী ত্রিভুজ। আচ্ছা তারপরে আছে 209 নাম্বার, কোন বর্গের অন্তর্বৃত্ত আঁকতে কয়টি ধাপ, কোন বর্গের অন্তর্বৃত্ত আঁকতে কয়টি ধাপ অনুসরণ করতে হয়? 3টি ধাপ অনুসরণ করতে হয়। 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হলে ওই বৃত্তের জ্যা এর দৈর্ঘ্য কত? তাহলে প্রশ্নটা কি বলছে এখানে,
5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র থেকে কোনো জায়গায় প্রলম্বিত লম্বের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হলে ওই বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য কত? আচ্ছা, আমি এই যে একটা বৃত্ত আঁকালাম মনে করো। আচ্ছা, এটা হচ্ছে তার জ্যা, এটা কেন্দ্র, এটা হচ্ছে তার লম্ব, আর এটা। তাহলে এরকম যদি হয় তাহলে এই ব্যাসার্ধ কত? 5, আর এই লম্বের দৈর্ঘ্য হচ্ছে 3, তাহলে জ্যার দৈর্ঘ্য কত? তাহলে দেখো জ্যার দৈর্ঘ্য মানে যে এইটুকু আমরা বের করবো, হ্যাঁ, এইটুকু আগে এক্স ধরে নিলাম। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এইভাবে যে এক্স স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান 5 স্কোয়ার। এটা কিসের জ্যামিতি? এটা পিথাগোরাস উপপাদ্য, হ্যাঁ, যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি বা এক্স স্কোয়ার সমান, শর্টকাট কিন্তু লিখতেছি আমি, 5 5-এ 25 বিয়োগ 3 3 9, তাহলে 25 থেকে 9 বাদ দিলে হয় 16। তাহলে এই যে এক্স সমান কত হবে? 16কে রুট করলে হয় কত? 4 হয় কিন্তু, হ্যাঁ, তার মানে এক্স এর মান কিন্তু 4 বের হয়েছে। তাহলে এইটুকু যদি 4 হয় তাহলে পুরাটুকু কত হবে? তাহলে 4 4 মিলে কত হবে? 8 হবে, তাই হবে না? তাহলে দেখো সঠিক উত্তর কিন্তু এখানে আছে এই যে 8, খ নাম্বার, এই যে 8, হ্যাঁ, 8 সেন্টিমিটার। আচ্ছা, তারপরে কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ, বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ মনে রাখবে, আর উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ। তাহলে কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কি হবে? এই ক নাম্বার, হ্যাঁ, যে সূক্ষ্মকোণ। তারপর আছে দুইটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে বৃত্তের সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়? 3টি। প্রত্যেক বৃত্তের দৈর্ঘ্য ব্যাসের কত গুণ? পাই গুণ, এই যে পাই, হ্যাঁ। আচ্ছা, তারপরে আছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি, অর্থাৎ এই যে এটা, হ্যাঁ, 90 ডিগ্রি। 215 নাম্বার, অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপকে বলা হয় উপচাপ, এই যে গ নাম্বার উপচাপ। আর অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপকে বলা হয় অধিচাপ, হ্যাঁ, ছোট চাপ উপচাপ, বড় চাপ অধিচাপ। প্রত্যেক বৃত্তস্থ কোণ বৃত্তে কয়টি চাপ খণ্ডিত করে? একটি। একটি। বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি একটি আয়তক্ষেত্র। তারপর আছে আরেকটা চিত্র আছে এখানে, চিত্রে বলা আছে কোণ এ কোণ আর সি কোণ, এই দুই কোণ মিলে যদি 180 ডিগ্রি হয় তাহলে বি কোণ আর সি কোণ মিলে 180 হবে। একদম সিম্পল কথা, হ্যাঁ, 180 হবে। 0.5 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধির দৈর্ঘ্য কত? তাহলে 0.5 বলতে হাফ বোঝায় কিন্তু, হ্যাঁ। তাহলে বৃত্তের পরিধির সূত্র কি? বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর। তাহলে 2 পাই আর এর মান কত? 0.5 ব্যাসার্ধ, 0.5 মানে হাফ, তাহলে হাফ হাফ কাটে দিলাম, তাহলে কত হইলো? এখানে হইলো পাই। আর পায়ের মান কত? 3.1416। দেখো এখানে কিন্তু সঠিক উত্তর কিন্তু আমাদের তাই আছে, এই যে 3.1416, ক নাম্বার, এই যে ক নাম্বার, হ্যাঁ। প্রত্যেক বৃত্তের ব্যাস কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? প্রত্যেক বৃত্তের ব্যাস কেন্দ্রে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, তারপর আছে 21 নাম্বার, বৃত্তের কোন বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যায়? একটি মাত্র স্পর্শক আঁকা যায়, একটি মাত্র স্পর্শক আঁকা যায়, হ্যাঁ। আচ্ছা, তাহলে এইরকম আমি প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন রকম এমসিকিউর মানে ভিডিওগুলো দিতে থাকবো আমি আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে। তাহলে তোমরা এগুলো দেখবে, এবং এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কিন্তু আগে সাবস্ক্রাইব করবে, তারপর দেখবে আমি অনেক ধরনের ভিডিও দিতেছি, সেগুলো তুমি দেখে দেখে তোমরা প্র্যাকটিস করতে পারবে। আর সাধারণত ছেলেমেয়েরা কিন্তু সৃজনশীলের প্রতি বেশি প্র্যাকটিস করে আর এমসিকিউ কম পড়ালেখা করে। তাহলে এই যে আমি এমসিকিউগুলো শিখালাম, এই রকম এমসিকিউ কিন্তু কমন পড়বে। আর এবার গতবার যারা আমার অর্থাৎ 25 সালে যারা ফেল করছে অধিকাংশই কিন্তু এই এমসিকিউতে ফেল করছে। এই জন্য এমসিকিউটা ভালো করে প্র্যাকটিস করবে কিন্তু।